ছাত্রছাত্রীরা আজকের ভিডিওতে আমরা মাধ্যমিক এবিটিএ টেস্ট পেপার 2024-25 ফিজিক্যাল সায়েন্স সাবজেক্টের পেজ যে 290 তার উত্তর সহ সমাধানগুলি দেখে নেব। দেখতে পাচ্ছ ফিজিক্যাল সায়েন্স প্রথমে 15টি এমসিকিউ রয়েছে। ফার্স্ট এমসিকিউটি যেটি রয়েছে সেটি হলো কোনটি গ্রিন হাউস গ্যাস নয়। 4টি অপশান রয়েছে, উত্তর হবে বি অক্সিজেন। 2 দাগে বয়েল ও চার্লসের সূত্রে সাধারণ ধ্রুবক কোনটি। 2 দাগের উত্তর হবে ডি ভর। 3 দাগে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো 1.7 গ্রাম অ্যামোনিয়া গ্যাসের এসটিপিতে আয়তন কত। 3 দাগের উত্তর হবে সি 22.4 লিটার। 4 দাগে বিবর্ধক কাচের 0.1 m দূরে রাখা বস্তুর প্রতিবিম্ব 40 মিটার দূরে গঠিত হলে এক্ষেত্রে বিবর্ধন। 4 দাগের প্রশ্ন উত্তর হবে এ 0.4। 5 দাগে কোন বস্তু ত্রিমাত্রিক ধারণা হয় চোখের। 5 দাগের যে প্রশ্ন সেই প্রশ্নের উত্তর হবে ডি দ্বিনেত্র দৃষ্টির জন্য। 6 দাগে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো 0.1 সি আধান কত ইএসইউ আধান। এই 6 দাগের প্রশ্নের যে উত্তর সেটি হবে বি অর্থাৎ 9 গুণ 10⁸। 1.7 রয়েছে নিচের ভৌত রাশিগুলির মধ্যে কোনটি অ্যাম্পিয়ার। 7 দাগের প্রশ্নের উত্তর হবে ডি ভোল্ট ওহম টু দি পাওয়ার -1। 1.8 দাগে 90 পরমাণু ক্রমাঙ্কের একটি নিউক্লিয়াস থেকে একটি বিটা কণা নিশ্চিত হলে উৎপন্ন পরমাণুর পরমাণু ক্রমাঙ্ক হবে। 9 দাগের প্রশ্ন উত্তর হবে সি 90। এরপরে 10 দাগের এই প্রশ্নটি রয়েছে 1.9-এ 220 ভি 100 ওয়াট বাতির রোধ হলো। 9 দাগের প্রশ্নের যে 8 দাগের যে প্রশ্ন একটু মিস্টেক হয়েছে যে 8 দাগের প্রশ্ন ছিল 90 পরমাণু ক্রমাঙ্ক একটি নিউক্লিয়াস থেকে একটি বিটা কণা নিশ্চিত হলে উৎপন্ন পরমাণুর পরমাণু ক্রমাঙ্ক হবে। 8 দাগের প্রশ্নের উত্তর হবে ডি। 8 দাগের প্রশ্নের যে উত্তর সেটি হবে 8 দাগের প্রশ্ন উত্তর হবে ডি 91। 220 ভি 100 ওয়াট বাতির রোধ হলে 9 দাগের প্রশ্নের উত্তর হবে সি 484 ওহম। 10 দাগে রয়েছে নিচের মৌলগুলির কোনটি সন্ধিগত মৌল নয়। 10 দাগের প্রশ্ন উত্তর হবে বি সিএ। তারপরে প্রশ্ন রয়েছে 11 দাগে নিচের কোনটি আয়নীয় যৌগ। 11 দাগের প্রশ্নের উত্তর হবে সি MgCl2। এরপরে 12 দাগে রয়েছে জলের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে 11.2 লিটার গ্যাস উৎপন্ন হলো, একই চাপ উষ্ণতায় অ্যানোডে উৎপন্ন গ্যাসের আয়তন কত হবে। এই 12 দাগের যে প্রশ্ন সেই 12 দাগের প্রশ্নের উত্তর হবে এ অর্থাৎ 5.6 লিটার। 13 দাগে রয়েছে কোনটি আর্দ্র অ্যামোনিয়া শুষ্ক করতে ব্যবহৃত হয়। 13 দাগের প্রশ্নের উত্তরটি হবে 13 দাগের যে প্রশ্ন সেই 13 দাগের প্রশ্নের উত্তর হবে ডি অর্থাৎ CaO। ক্ষারীয় সোডিয়াম নাইট্রোফোসেট দ্রবণে H2S গ্যাস চালনা করলে দ্রবণের বর্ণ হবে। 14 দাগের প্রশ্ন উত্তর হবে এ বেগুনি। 15 দাগে রয়েছে কোন কার্যকরী গ্রুপটি ইথাইল অ্যালকোহলে অবস্থিত। এটি হবে DOH। এরপরে আমরা দেখতে পাচ্ছি যে বিভাগ যে খ সে বিভাগ ক্ষয়ে যে প্রশ্ন সে উত্তরগুলি দেখে নাও। CFC এর কোন পরমাণুটি ওজোন স্তর ধ্বংসের জন্য দায়ী। একটি অচিরাচরিত অপুনর্নবীকরণযোগ্য শক্তি উৎসের নাম লেখো। 2.1 দাগের প্রশ্ন উত্তর প্রথমটি হবে ক্লোরিন পরমাণু আর দ্বিতীয়টি শক্তির নাম হবে পেট্রোলিয়াম অচিরাচরিত শক্তি যেটা অপুনর্নবীকরণযোগ্য। এরপরে 2.1-এর পরে 2 পয়েন্ট যে একের পরে অথবাতে রয়েছে যে ফায়ার আইস কাকে বলা হয়। ফায়ার আইস কাকে বলা হয়। ফায়ার আইস মিথেন হাইড্রেটকে ফায়ার আইস বলা হয়। এটি একটি জীবাশ্ম জ্বালানি। এরপরে নেক্সট যে প্রশ্ন রয়েছে 2.3-এ কোন শর্তে বাস্তব গ্যাসগুলি আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করে। 2.3 দাগের উত্তর হবে উচ্চ তাপমাত্রা ও নিম্ন চাপে। এরপরে 2.3-এর পরে 2.4-এ রয়েছে 1 মোল গ্যাসের আদর্শ গ্যাস সমীকরণটি লেখো। এই প্রশ্নের উত্তর হবে PV = RT। এরপরে 2.4-এর পরে 2.5-এ কঠিন তরল গ্যাসের মধ্যে কার তাপীয় প্রসারণ বেশি। এটি হবে গ্যাসের তাপীয় প্রসারণ বেশি। এরপরে 2.5-এর অথবাতে রয়েছে তাপ পরিবেদনাঙ্কের SI একক লেখো। তাপ পরিবেদনাঙ্কের SI একক হলো যে জুল মিটার টু দি পাওয়ার -1 কেলভিন টু দি পাওয়ার -1 এবং তারপরে S মানে সেকেন্ড রয়েছে তাহলে জে M টু দি পাওয়ার -1 K টু দি পাওয়ার -1 এবং S টু দি পাওয়ার -1 সেকেন্ড রয়েছে। মিটার কিলো কে আছে কে এখানে তাপ পরিবেদনাঙ্ক আছে তার কেলভিন এবং S আছে এখানে হচ্ছে সেকেন্ড। এরপরে নেক্সট যে প্রশ্নটি রয়েছে সেটি হলো যে একটি সমতল দর্পণের বক্রতা ব্যাসার্ধ কত। এটা হবে অসীম। 2.6 থেকে উত্তর হবে। এবারে 2.6-এর পরে সাথে একটি প্রিজমের কটি আয়তকার তল আছে। এই উত্তরটি হবে 3টি। এরপরে নেক্সট যে প্রশ্ন রয়েছে 2.8-এ 1 ESU বিভব সমান কত ভোল্ট। 2.8-এর উত্তর হবে 300 ভোল্ট। এরপরে নেক্সট যে প্রশ্ন রয়েছে 2.9-এ কোনো পরিবাহী রোধ 100 ওহম হলে তার পরিবাহিতা কত। 2.9-এর উত্তর হবে 0.01 সিমেন্স।
এরপরে যে প্রশ্ন রয়েছে 2.9-এর অথবা উষ্ণতা বৃদ্ধিতে অধঃপরিবাহী রোধ কিভাবে পরিবর্তিত হয়, এই প্রশ্নের উত্তরটি হবে অধঃপরিবাহী রোধ হ্রাস পায়। এরপরে 2.10-এ রয়েছে যে কোনো ধরনের নিউক্লিয় বিক্রিয়া নক্ষত্রের শক্তির উৎস, এই প্রশ্নটি উত্তর হবে নিউক্লিয় সংযোজন। 2.10-এর অথবাতে রয়েছে নিউক্লিয় বিভাজন একটি অপব্যবহার লেখো, এটি হবে পরমাণু বোমা বা পারমাণবিক বোমা। এরপরে তোমরা দেখতে পাচ্ছ 2.11-তে ডান বাম মেলানো রয়েছে, ডান বাম মেলানো তোমরা দেখে নাও। ক্ষার ধাতু, এটি হবে সোডিয়াম। সর্বোচ্চ তড়িৎ ঋণাত্মক মৌল, এটি হবে ফ্লোরিন। হিমাটাইট যে ধাতুর আকরিক, এটি হবে এফি। ধার্মিক পদ্ধতিতে বিজারক, এটি হবে অ্যালুমিনিয়াম। এরপরে 2.12 হচ্ছে সর্বাধিক ঘনত্ব সম্পন্ন মৌলটির নাম কি, এই প্রশ্নটি উত্তর হবে অসমিয়াম। এরপর 2.12-এর পর 13 একটি সমযোজী যৌগের নাম লেখো যার জলীয় দ্রবণ তড়িতে সুপরিবাহী। 2.13 উত্তর হবে হাইড্রোজেন ক্লোরাইড HCl। এবার 13-র পরে অথবাতে রয়েছে গাঢ় NaCl এর জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণে অ্যানোডে কোন পদার্থ উৎপন্ন হয়, তাদের অথবাতে হবে ক্লোরিন। এবার 13-র পর 14-তে একটি যৌগের উদাহরণ দাও যার জলীয় দ্রবণ মৃদু তড়িৎ বিশ্লেষ্য, 14 উত্তর হবে সোডিয়াম ক্লোরাইড NaCl। 14-র পরে 15-তে দেখতে পাচ্ছ রূপোর ওপর সোনার প্রলেপ দিতে তড়িৎ বিশ্লেষণ হবে কী ব্যবহার করা হয়, 2.15 উত্তর হবে পটাশিয়াম অরোসায়ানাইড। 2.15-র পরে 16-তে ফেরিক ক্লোরাইডের জলীয় দ্রবণে অ্যামোনিয়া জলীয় দ্রবণ যোগ করলে যে অদক্ষেপ পড়ে তার সংকেত লেখো, 2.16-র উত্তর হবে FeOH3 বাদামি বর্ণের অদক্ষেপ পড়ে, ফেরিক অক্সাইড যেটা বলছে হাইড্রোক্সাইড যেটা। এরপরে 2.16-র পরে 17-তে NO2 গ্যাসকে জল শোষণ করানো হলে কী কী অ্যাসিড উৎপন্ন হয়, 2.17 উত্তর হবে নাইট্রাস অ্যাসিড ও নাইট্রিক অ্যাসিড। এরপরে প্রশ্ন রয়েছে 17-র পরে কাঁসার মধ্যে থাকা সন্ধিগত মৌলনে এমন মৌলের নাম লেখো, 17 অথবা এটি হবে SN টিন যেটা অথবাতে SN টিন। এবং 2.18-তে রয়েছে 4টি কার্বনযুক্ত অ্যালকেনে কটি হাইড্রোজেন পরমাণু থাকে, 4টি কার্বন অ্যালকেনে হচ্ছে হাইড্রোজেন পরমাণু 10টি হাইড্রোজেন পরমাণু থাকে, 10-এর উত্তর তোমরা দেখতে পাচ্ছ 2.18-র 10টি হাইড্রোজেন পরমাণু থাকে। এরপরে নেক্সট যে প্রশ্ন রয়েছে বিভাগ যে গ, সে বিভাগ গ এর প্রশ্নগুলি দেখতে পাচ্ছ কোন 3.1 দাগে কোনো জ্বালানি তাপন মূল্য কাকে বলে, কয়লা ও ডিজেলের মধ্যে কার তাপন মূল্য বেশি, প্রশ্ন উত্তরটি দেখে নাও। ডিজেলের তাপন মূল্য বেশি, প্রশ্ন উত্তরটি দেখে নাও। এরপরে 3.1-এর পরে 3.2-তে অঙ্ক রয়েছে 17 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় এবং 750 mmHg চাপে নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন 580 সিসি, ওই চাপে 47 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় গ্যাসটি কত আয়তন দখল করে, প্রশ্ন উত্তরটি দেখে নাও। 3.2 দাগের প্রশ্নের উত্তরটি দেখে নাও, দেখতে পাচ্ছ 640 উত্তর হবে। এরপরে 3.2-এর অথবাতে রয়েছে STPতে কোনো গ্যাসের আয়তন 10 লিটার হলে গ্যাসটির মোল সংখ্যা কত, দেখে না প্রশ্নের উত্তরটি, গ্যাসটির মোল সংখ্যা কত। এটি হবে 10/22.4, এই জায়গাটায় হবে 10/22.4 এই জায়গাটিতে মোল সংখ্যার জায়গায়, তারপরে বেরোবে 0.446। এরপরে নেক্সট যে প্রশ্ন রয়েছে 3.3-তে কোনো তরলের উপর পৃষ্ঠে, অঙ্কটা এখানে রয়েছে কোন তরলের উপর পৃষ্ঠে বায়ু থেকে 45 ডিগ্রি কোণে আপতিত আলোকরশ্মি 15 ডিগ্রি বিচ্যুত হয়, তরলের প্রতিসরাঙ্ক কত, অঙ্কটির উত্তর হবে তোমরা দেখতে পাচ্ছ, অঙ্কটি এরকম হবে, উত্তর হবে √2 যেটি রয়েছে সেটি দেখতে পাচ্ছ। এবারে 3.3 পরে অথবাতে রয়েছে একটি বস্তুর দৈর্ঘ্য 5 সেমি, এটিকে উত্তল লেন্সের সামনে দূরত্ব রেখে 10 সেমি দৈর্ঘ্যের প্রতিবিম্ব পাওয়া গেল, রৈখিক বিবর্ধন প্রতিবিম্ব দূরত্ব কত, এখানে উত্তল লেন্সের 2 সেন্টিমিটার দূরে হবে, এখানে অঙ্কটা একটু ভুল দেওয়া রয়েছে কিন্তু অঙ্কটি হবে দেখে নাও, অথবা অঙ্কটি কেমনভাবে হবে তোমরা একটু দেখে নাও। 3.3 অথবা এখানে বস্তুর যে দূরত্ব
সেটি দেওয়া ছিল কিন্তু ওখানে মিসগাইড হয়েছে। এরপরে যে দেখতে পাচ্ছ 3.4 বৈদ্যুতিক হিটারের তার এবং ফিউজ তারের বৈশিষ্ট্য লেখো। বৈদ্যুতিক হিটারের তার ও ফিউজ তারের বৈশিষ্ট্যটি তোমরা দেখে নাও ভালো করে। এরপরে 3.4 পর 5 রয়েছে কার্বন ডাইঅক্সাইডের লুইস ডট চিত্র অঙ্কন করো। চিত্রটি দেখে নাও, কার্বন ডাইঅক্সাইডের লুইস ডট চিত্র দেখতে পাচ্ছ। 3.5 পরে 3.6 দুটি মৌল এ ও বি ইলেকট্রন বিন্যাস হচ্ছে K2, দেখতে পাচ্ছ K2L7 K2L8 M2 এই মৌল দুটি যৌগ গঠন করলে উৎপন্ন যৌগের সংকেত কি, কী ধরনের রাসায়নিক বন্ধনের মাধ্যমে যৌগটি গঠিত হবে। অঙ্কটি দেখে নাও ভালো করে। এটা আয়নিক বন্ড হচ্ছে, অর্থাৎ আয়নীয় যৌগ যেটিকে তড়িৎযোজী যৌগ যেটিকে বলা হয়, সেই তড়িৎযোজী বন্ধনে এরা আবদ্ধ হবে এবং যৌগ যেটি তৈরি হবে MgF2 মানে ম্যাগনেসিয়াম ফ্লোরাইড, যেগুলো হচ্ছে ম্যাগনেসিয়াম ফ্লোরাইড। অর্থাৎ এখানে এরকম টাইপের হবে অঙ্কটি তোমরা দেখতে পাচ্ছ, যেটা প্রশ্নটি রয়েছে সেই প্রশ্ন উত্তরটি। 3.6 পরে 7 রয়েছে 3.6 অথবাতে রয়েছে আয়নীয় যৌগ কঠিন অবস্থায় তড়িৎ পরিবহন করে না কিন্তু গলিত অবস্থায় বা জলে দ্রবীভূত অবস্থায় তড়িৎ পরিবহন করে কেন। অঙ্ক প্রশ্নটির উত্তরটি দেখে নাও। থ্রি 3.7 দাগে রয়েছে যে নেসলার বিকারক কাকে বলে, নেসলার বিকারক সংস্পর্শে এলে অ্যামোনিয়ার কী পরিবর্তন লক্ষ্য করা যায় দেখে নাও। পটাশিয়াম মার্কিউরিক আয়োডাইডে ক্ষারীয় দ্রবণকে নেসলার বিকারক বলে, আর নেসলার বিকারককে অ্যামোনিয়া জলীয় দ্রবণ বা অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড যোগ করলে একটা তামাটে রঙের কিন্তু একটা অদক্ষেপ পড়ে যাবে। সেভেনের পরে 8 রয়েছে 3.8 রয়েছে জিঙ্ক অক্সাইড থেকে কীভাবে জিঙ্ক ধাতু নিষ্কাশন করা হয়, বিক্রিয়াটি সমীকরণ সহ লেখো। দেখতে পাও কার্বন বিজারণ পদ্ধতি নিষ্কাশন করা হচ্ছে কীভাবে দেখে নাও। এরপরে 3.8 অথবাতে রয়েছে থার্মিট মিশ্রণ কি, এই প্রক্রিয়ায় বিজারক হিসেবে কী ব্যবহৃত হয় দেখে নাও। থার্মিট মিশ্রণ 3 ভাগ Fe2O3, 1 ভাগ অ্যালুমিনিয়াম চূর্ণের মিশ্রণ, আর বিজারক হচ্ছে অ্যালুমিনিয়াম। দেখতেই পাচ্ছ খুব ইজি প্রশ্ন এবং প্রশ্নের উত্তরগুলিও তোমাদের মুখস্থ হয়ে যাবে দেখার সঙ্গে সঙ্গে। তোমরা এগুলি স্ক্রিনশট মেরে নিয়ে নিতে পারো, স্ক্রিনশট মেরে লিখে নিতে পারো, দেখে দেখেও লিখে নিতে পারো। 3.9 কার্যকরী গ্রুপ কাকে বলে উদাহরণ সহ লেখো। কার্যকরী গ্রুপ কাকে বলে উদাহরণ সহ দেখে নাও। কার্যকরী গ্রুপ প্রত্যেকটা হাইড্রক্সিল, ফরমাইল, কিটো, কার্বক্সিল, অ্যামিনো, ইথা তাদের সংকেত সব দেওয়া রয়েছে এবং কার্যকরী মূলক হচ্ছে এইগুলি ক্রিয়াশীল গ্রুপ। এবার 3.9 যে অথবা একই আণবিক সংকেত C2H6O বিশিষ্ট দুটি জৈব যৌগের গঠন সংকেত লেখো। দেখতে পাচ্ছ C2H6O হচ্ছে CH3 CH2OH একটা OH মূলক, আর CH3O CH3 একটা কার্যকরী মূলক ও কিটোন। তো দেখতে পাচ্ছ প্রশ্নটি উত্তরটি। তোমরা ভিডিওটি বেশি করে শেয়ার করবে, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং সাবস্ক্রাইব পাশে থাকা যে বেল আইকনটি তোমরা প্রেস করবে যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়।